সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানী যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে চিকিৎসা শেষে গতকাল রবিবার দিবাগত রাতে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি ব্যাংকক থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর সূত্রে জানিয়েছে, রাত 1:30টার দিকে বিমান থেকে নেমে ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর রাত 3টার দিকে তিনি নিজ জেলায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, গত 8ই মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সে সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর AM নওশাদ। তারা থাই এয়ারওয়েজে TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা ও তার বিরুদ্ধে গ্রেপ্তার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে ও সরকার জানিয়েছে, আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে আজ সোমবার যুক্তরাজ্য যাবেন। তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য। সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারের সঙ্গে। আগামী 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকার প্রধানের। আগামী 11 জুন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ক্লিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেবে বাংলাদেশ। এই সফর চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে ঢাকা। যুক্তরাজ্য সফরে গুরুত্বের বিষয়ে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে, বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করবে, দুই দেশের অর্থনীতি সচল করবে এবং নতুন উচ্চতায় পৌঁছে দেবে। চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার আন্তর্জাতিক সমর্থন আদায়ের গুরুত্বপূর্ণ ভয়েও আলোচনা হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, আমরা নির্বাচন চাই, আমরা অন্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের তেমনি দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জাতির পূর্ণ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, এই জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে।
তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রকে সুন্দর করতে হলে, একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়া কোনো বিকল্প নেই। 2 নম্বর, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে এই বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিক মতো নেবেন এবং তারা যেন বোঝে সেই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি আনন্দ জার্নি বের করে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে রিভারভিউ স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।